আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? চলে এসেছি আজকে নতুন একটি ভিডিও নিয়ে। আজ আমি দেখো কীভাবে বোরকা খুব সহজে কাটিং করতে পারেন এবং বাসাতে বানিয়ে নিতেও পারেন। তো আমি এখানে কাপড় নিয়েছি 3.5 গজ, আর আমি প্রথমে কিন্তু একটা ভাঁজ দিয়ে নিয়েছি। প্রথমে একটা লম্বা ভাঁজ থাকে, তার উপর তুমি একটা ভাঁজ দিয়ে নিয়েছি। আর আমি যেহেতু ফোরাকের মতো কোমরে কুচি দিব, তো কুচির অংশ 18 ইঞ্চি বাদ দিয়ে আমি কিন্তু 54 ইঞ্চি ঝুলটা নিয়েছি, আর 2 ইঞ্চি পরিমাণ এক্সট্রা নিয়েছি আমি সেলাইয়ের ভিতরে দেওয়ার জন্য। তো বোরকা কিন্তু সাধারণত বানানো খুবই কঠিন, যেহেতু জর্জেট কাপড়টা কিন্তু সোজা, সে কিন্তু একটু আপনি ধৈর্য করে কিন্তু সাবধানে কিন্তু সিটটা কাটিং করতে হবে। তো সিটটা যখন কাটবেন অবশ্যই খেয়াল রাখবেন যেন ভিতর থেকে কাপড়টা সরে না যায় কিংবা ভাঁজ না পড়ে যায়। তো আমি 54 ইঞ্চি ঝোলটা নেব যেহেতু বোরকা, আর 18 ইঞ্চি আমি উপরে অংশটা 18 ইঞ্চি নেব। তো আমি সেটা 18 ইঞ্চি বাদ দিয়েই কিন্তু আমি 54 ইঞ্চি পর্যন্ত মেপে নিয়েছি। আর এখন আমি যে ভাঁজটা করলাম সেই ভাঁজ কিন্তু ভিতর থেকেও কেটে নিয়েছি, যেহেতু দুইটা পার্ট, সামনের পার্ট এবং পিছনের পার্টে আমার কুচি হবে এই জন্য। আর এখানে যে কাপড়টা আছে সম্পূর্ণটা কিন্তু আমার কুচির ভিতরে যাবে, যেহেতু বোরকা কিন্তু একটু ঘেরটা একটু বেশি, আর এটা কিন্তু 2.5 হাত বহরের কাপড়। তো আমার এটা কাটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি বোরকার উপরের অংশটা কাটিং করবো। তো তার জন্য কাপড়টাতে একটা ভাঁজ দেওয়াই আছে, তার উপরে আমি আরও একটা ভাঁজ দিয়ে নিব। তো এভাবে কিন্তু এখানে কিন্তু দুইটা পার্ট একসাথে কাটিং করে নেব। তো আমি এভাবে ভালো করে ভাঁজটা করে কিন্তু কাপড়টা পেতে নিচ্ছি যাতে কাপড়টা সরে না যায়। তো এভাবে সরে প্রথমে একটা ভাঁজ দিয়ে নিব। ঠিক এইভাবে আপনি অনেক সময় কী হয়, ভিতর থেকে কাপড়টা কিন্তু সরে যায় কিংবা উপরের দিকে উঠে যায়, এগুলো কিন্তু খেয়াল রাখবেন, নাহলে যখন আপনি সেলাই করবেন তখন কিন্তু খুবই অসুবিধায় পড়ে যাবেন। তো উপর দিয়ে একটা দাগ দিয়ে নিচ্ছে, আর নিচে আমি আরও একটি দাগ দিয়ে নেবো। তো উপরের দাগ থেকে কিন্তু সেলাইটা শুরু হবে, আর নিচের দাগ থেকেই আমি কিন্তু বডির কাপড়টা মেপে নেবো। এখানে 18 ইঞ্চি নিয়েছি, আর সেলাইয়ের জন্য নিয়েছি আরও 1/2 ইঞ্চি। তো এখন এটা দাগ দিয়ে নেব। তো এখানে দুইটা দাগ দিয়ে নেব। তো যখন আমরা নর্মাল কোনো ফ্রক কাটিং করি ঠিক তেমনইভাবেই কিন্তু এটা কাটিং করা যায়। তো আমি এখন কাঁধটা মেপে নেব। কাঁধ সাধারণত কামিজে কিন্তু আমরা 7 ইঞ্চি নিয়ে থাকি, আর বোরকার ক্ষেত্রে আমি এখানে 8 ইঞ্চি পরিমাণ নিয়ে এসেছি, যেহেতু বোরকা একটু লুজ হবে, একটু বড় হবে। তো তার জন্য আমি এখানে 8 ইঞ্চি নিয়ে এসেছি। আর আমি সামনে একটু বড় গলা দেবো, পিছনে কিন্তু উঠানো গলা দেবো। তো আমি নিচে নিয়ে এসেছি এখানে 6.5 ইঞ্চি নিয়ে এখান থেকে দাগ দেবো। তো আমি সেখানে 6.5 ইঞ্চি নিয়েছি, আমি নিচের দাগ থেকেই কিন্তু আমি দাগটা নিয়ে নিয়েছি। তো এভাবে সমান করে দাগটা নিয়েছি। এখন বডিটা মেপে নেবো। তো বডিটা আমি এখানে নিয়েছি 11 ইঞ্চি। তো 11, 4, 11, 44। তো আমার এখানে 44 বডি হবে, যেহেতু একটু বোরকা কিন্তু লুজ দেবো। আর কোমরটা দেবো 38, 4 ভাগের 1 ভাগ কিন্তু নিচে দেবো। তো 9 ইঞ্চি। তো আমি এখানে কিন্তু দুইটা করে দাগ দিয়েছি, একটা কিন্তু আমার মাপ, সঠিক মাপ, আর একটা কিন্তু আমার সেলাই বাইরে থাকবে, এই জন্য এখানে 1 ইঞ্চি 1.5 ইঞ্চি পরিমাণ নিয়েছে। তো কাপড়টা আপনার যেমন থাকবে তেমন পরিমাণ আপনি নেবেন। তো ফিতাটা ভাঁজ করে আমি কিন্তু আরমোলটাও মেপে নিয়েছি, আর এইভাবে কিন্তু আরমোলটা কিন্তু কামিজের আরমোলটা ঠিকই কিন্তু একইভাবেই আমরা মেপে নিই। আর নিচে থেকে আমি 1 ইঞ্চি পরিমাণ উপরে উঠে দিয়েছি, তো যাতে ঝুল না হয়ে যায় তার জন্য। আর গলাটা নিয়েছি আমি 3 ইঞ্চি থেকে 1 সুতা পরিমাণ কম। তো আপনি চাইলে 3 ইঞ্চি থেকে 2 সুতা পরিমাণ কম নিতে পারেন, কিংবা 3 ইঞ্চি যাদের একটু হেলদি স্বাস্থ্য তারা 3 ইঞ্চিও নিতে পারেন। তো আমি এখানে 3 ইঞ্চি থেকে 1 সুতা পরিমাণ কম নিয়েছি। তো আমার মাপ নেওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এটা কাটিং করে নিচ্ছি। তো যে যেখান থেকে দেখছেন আমার ভিডিওটা অবশ্যই কেমন হয়েছে আমার এই বোরকা কাটিংটা কমেন্টস করে জানাবেন, আর একটা লাইক দিবেন। তো আপনাদের এই কমেন্টস একটা কিংবা একটা লাইকের জন্য কিন্তু আমাদের উৎসাহিত হয়, আর এইসব ভিডিও দিতে কিন্তু খুবই ভালো লাগে। এখন আমি হাতার কাপড়টা মেপে নেব। তো হাতার কাপড়টা কিন্তু আমি ভাঁজ করে নিয়েছি। তো হাতাটা আমি দিয়েছি এখানে 22 ইঞ্চি লম্বা দিয়েছি। আর আমি 22 ইঞ্চি লম্বা দিয়েছি, কিন্তু আমার সামনে কিন্তু আর একটু এক্সট্রা 2 ইঞ্চি পরিমাণ বেশি দিব, যেহেতু একটু কুচি দিয়ে রাবার সিস্টেম করে দেবো, এই জন্য আমি 2 ইঞ্চি পরিমাণ। তো ভাঁজের ভিতরে যে 2 ইঞ্চি এক্সট্রা থাকে, তো রাবারটা দিলে কিন্তু বেশি ভালো লাগে এর জন্য। আর উপর থেকে আমি 3 ইঞ্চি পরিমাণ নিচে দিয়েছি, যেমন আমি কামিজের হাতাটা কাটিং করেছি তেমনভাবে উপর থেকে কিন্তু 3 ইঞ্চি পরিমাণ দিয়েছি। তো এখানে আরমোলটাও দিয়েছি 9.5 ইঞ্চি মতন দিয়েছি।
আর সেলাইয়ের জন্য কিন্তু এখানে আমি 1 থেকে 1.5 ইঞ্চি পরিমাণ বেশি দিয়েছি। এইভাবে রাউন্ড করে দিতে হবে। তো আমার রাউন্ডটা করা কমপ্লিট হয়ে গেছে। আর নিচে ঘেরটা, তো ঘেরের কাপড়টা আমি বেশি দিয়েছি, আর আবার দিয়ে কিন্তু কুচি দিয়ে কিন্তু তখন ছোট আসবে, দেখতে কিন্তু অসাধারণ লাগবে। এইরকম বোরকার কাপড় কিন্তু আপনারা গজ কাপড় কিনে নিয়ে এসে রাফ ইউজের জন্য বাসায় বানিয়ে নিতে পারেন। তো এখন আমি যে মাপ নিয়েছি উপর থেকে, দাগটা দাগ থেকে আমি উপরে আরও 5 ইঞ্চি পরিমাণ উপর নিয়েছি, যেহেতু একটু উপরে মা কুচি দিব কাঁধের কাছে। তো এই কুচিটা দিলে কাপড়টাকে ফুলে পড়ে দেখতে ভালো লাগে, এর জন্য কিন্তু আমি এক্সট্রা 5 ইঞ্চি পরিমাণ কাপড়টা দিয়েছি। তো চাইলে আপনি এইভাবে হাতাটা কাটিং করে নিতে পারেন, কাটিং করে বানিয়ে নিতে পারেন, কিংবা সাধারণভাবে নিচে যে 5 ইঞ্চি থেকে মাপ নিয়েছি সেখান থেকেও কিন্তু সিম্পলভাবে হাতাটাও বানিয়ে নিতে পারেন। তো আমি উপরে কিন্তু কুচি দেবো, তার জন্য কিন্তু 5 ইঞ্চি এক্সট্রা কাপড় বেশি নিয়েছি। তো দেখতে পাচ্ছেন আমার হাতাটা কিন্তু কাটিং করা হয়ে গিয়েছে। এখন আমি তালপাট দিচ্ছি। তো তালপাট হাতার সামনের পাটে কিন্তু অবশ্যই তালপাট দিতে হবে, এবং বোরকার সামনের পাটেও তালপাট দিতে হবে। তো দুই পাশেই কিন্তু তালপাটটা দিয়ে দিতে হবে। তো এখানে 1/2 ইঞ্চি পরিমাণ তালপাটটা দিয়েছি, দিয়ে এখানে একটা চিহ্ন দিয়েছি। তো আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আবারও দেখাবে অন্য একটি ভিডিও নিয়ে।